আমার মা, ওরে আমার বোন, পৃথিবীতে একটা মহিলা ছিল, সে পৃথিবীর মাটিতে জীবদ্দশায় আল্লাহ তাকে সালাম দিয়েছেন। মেয়েটা কত দামি! জিবরাইল আমিন তাকে সালাম দিয়েছেন। মেয়েটা কত দামি! ওই মেয়েটি রসুলের গারে হিরাতে খাবার পৌঁছাতে যেত। একদিন আল্লাহর নবীকে খাবার নিয়ে যাচ্ছে, তাতে নাস্তা আছে, পানি আছে, বিভিন্ন রকম খাবার নিয়ে এরকম চাদর ঢেকে নিয়ে চলে যাচ্ছে। আর জিবরাইল আমিন এসে আগে আগে গিয়ে নবীজিকে বলছেন, নবীজি গো, আপনার বিবি বেগম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন আপনার জন্য খাবার নিয়ে। ওনার কাছে এই নাস্তা আছে, এই পানি আছে, আপনাকে খাবার দিতে আসছে। ওই মেয়েটিকে আল্লাহ কত ভালোবেসেছেন, ওই মেয়েটি আল্লাহর কত নিকটবর্তী হয়ে গেছে। একটিবার ওই মেয়েটিকে আপনি বলে দেবেন যে আল্লাহ ওকে সালাম দিয়েছেন, আমি জিবরাইল ওকে সালাম দিলাম। এই মেয়েটি কত দামি, তার নাম হলো আম্মাজান খাদিজা, উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। রসুলের বিবি নামাজ পড়েননি, তাহলে মহিলাগুলোও খুশি হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ রসুল মসজিদ ঢুকে থেকে আটকানো হলো, তাহলে আমরা ঢুকলাম না। আর রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিচ্ছে, সে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তাহলে মেয়েদেরও নামাজ মাফ হয়ে গেল। তাহলে দুটো লাইসেন্স হয়ে গেল, আর তো চিন্তা নেই। কিন্তু এই দুটা কথা চাপা থাক, 2-5 মিনিটের জন্য জমা রেখে দেন, 2-5 মিনিট, বেশি সময় নেব না। মাঝে একটা কথা বলবো। ইতিহাস, ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে, হাই স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। আর আরবি লাইনে মক্তব থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে আল জামিয়া পর্যন্ত ইতিহাস পড়ানো হয়। আর যদি ইতিহাসটা খোঁজেন, সব জায়গায় পাবেন। ইতিহাস মানুষের কি কাজে লাগে? ইতিহাস মানুষের কোনো কাজে লাগে? কখন সম্রাট আকবর বাবর কি করে গেছে ওটা শুনে আমার কি হয়? আজ 2000 বছর আগে কি হয়েছে ওটা শুনে কি লাভ আছে? হাসি ভাই, এখন সামান্য আমি আর আপনাদের কোন একটা ব্যক্তি ঝগড়া করেছি 3 দিন আগে, 10 দিন আগে, আপনাদের ইমাম সাহেব আর আমি খুব ঝগড়া করেছি। এত ঝগড়া, ও আমাকে গায়ে হাত তুলেছে, ওর গায়ে আমি হাত তুলেছি, আজকে বিচার। শিক্ষিত 10টা 20টা লোক মুরব্বী বসেছে, দুইজনকে নিয়ে এসে জিজ্ঞাসা করছে, তা আমি বলছি ও আমাকে এই বললে কেন, তখন বলছে আমাকে মারলে কেন। সমাজের লোক বলবে ছাড়ো, যেটা ঘটে গেছে কথাটা তুলে লাভ নাই, আগামীতে ভালো করে চলো, এইটা বেশি দরকার। পুরাতন কথাকে টানতে গেলে সমস্যার সমাধান হবে না। তাহলে ইতিহাস কোনো লাভ আছে বলেন? নাই, লাভ নাই। তাহলে আপনারা স্বীকার করলেন, তা আজকে আমাকে 2 লাখ টাকা ধার দেন, কালকে চাইতে গেলে বলবো যা ঘটে গেছে ছেড়ে দাও, দেন। পুরাতন নিয়ে যদি লাভ না থাকে, 5 লাখ টাকা ধার দিয়ে দেন, 5 দিন পর বলবো বলছে আমার টাকাটা, যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দাও জি, পুরাতন জিনিস টানো কেন? জি, ইতিহাস 4টা কাজ করে গুনেলেন, এটা ব্রেনে ভরেলেন আজকে। ইতিহাস গোটা কোরআনটাকে যদি ছালনি দিয়ে ছাঁকা যায় তো 10 পারা খালি ইতিহাস আছে। 2 রকম ইতিহাস, একটা ইতিহাসের নাম কালো আর একটা সোনালী। একটা ইতিহাস আছে নবীদের, আর একটা আছে ফিরাউন হামান, এরাও কোরআনে জায়গা পেয়েছে, এদের ইতিহাসগুলো হচ্ছে নোংরা। ইতিহাস 4টা কাজ করে, ইতিহাস 4টা কাজ করে, এক এক করে গুনেলেন। বিশেষ করে যারা ছেলে মানুষ মাথাতে ভরেলেন। আল্লাহর হস্তে বলছি, ধীরে ধীরে বলছি। 1 নম্বর,
ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। যখন আপনি ফেরাউনের ইতিহাস পড়বেন, যখন আপনি হামানের ইতিহাস পড়বেন, সাদ্দাতের ইতিহাস পড়বেন, উবাই ইবনে খালফের ইতিহাস পড়বেন, আবু জাহেলের ইতিহাস পড়বেন, তখন আপনার দিল আপনাকে বলবে বেশি উচ্ছৃঙ্খল হোস না, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। কত বড় বড় মাস্তান মাটির নিচে চলে গেছে, তুই অত বড় মাস্তান হতে পারবি না। তাহলে ইতিহাসে যখন খারাপ লোকদের ইতিহাসগুলো পড়বেন, আপনার ভবিষ্যৎটা ভালো হবে। আপনি রাস্তাটা খুঁজে নেবেন, নোংরা রাস্তায় যাব না, আজও তাদের ইতিহাস এখানে রয়েছে। আমি ভালো রাস্তায় যাব, আমি খারাপ রাস্তায় যাব না। বন্ধুরে, ইতিহাস কোনোদিন মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। আপনার গ্রামে একটা ডাকাত ছিল, তার নাম হচ্ছে কালু ডাকাত কিংবা কবির ডাকাত। সে মারা গেছে, আজ থেকে 100 বছর হয়ে গেল। মানুষের মুখে মুখে তার ডাকাতের নামটা আছে। আর রাস্তার ধারে যদি তার কবর থাকে, আপনি কালকে মেয়ের বিয়ে দিয়েছেন, পরশুদিন আপনার বিয়ায় বেড়াতে এসেছে, বিয়াইকে নিয়ে চা খেতে চললেন হরিশ্চন্দ্রপুর, একটু ঘুরতে চললেন। যখনই কবরের পাশ দিয়ে পার হবেন, চট করে বলবেন এটা কালু ডাকাতের কবরটা। কালু ডাকাতের হাড় হাড্ডি মিশে যাবে, ইতিহাস কোনোদিন মিটবে না। কখন ফেরাউন কি করেছে, আজও ইতিহাস জল করে জ্বলছে। এর জন্য বলা হচ্ছে ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে হচ্ছে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। যখন দামি লোকের ইতিহাস পড়বেন, সাহাবীদের ইতিহাস পড়ব, যখন দামি লোকের ইতিহাস পড়ব, বড় বড় কবি সাহিত্যিক বিজ্ঞানীদের ইতিহাস ছেলেদেরকে এই জন্য পড়ানো হয়, তারা দুনিয়াতে ভালো নাম রেখে চলে গেছে, মানুষ তাদেরকে এখনো স্মরণ করে। এখনই যদি সাহাবীদের ইতিহাস বলতে লাগে, আপনার আমার চোখের পানি অঝর নয়নে বার হবে। তাহলে তখন আপনার মন বলবে আমার ছেলেটা যদি ওই রকম মানের মানুষ হতো তো ভালো হতো, আমি যদি ওই রকম মানের মানুষ হতাম তো ভালো হতাম। ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হয়ে গেল। 3 নম্বর, ইতিহাস বড় নিষ্ঠুর, ইতিহাস কাউকে মাফ করতে পারে না। আমি এখানে গোটা বোর্ডে লিখতে 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 গোটা বোর্ডটাকে লিখে শেষ করে দিব। ডাস্টার আসবে, এরকম করে মুছে দিয়ে চলে যাবে। এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মত একদিন মুছে দিবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবীতে যত কিছু লিখবেন মুছে দেয়া যাবে, কিন্তু ইতিহাস মুছা যাবে না। মানুষ মরে গেল, ইতিহাস মরে না, বড় নিষ্ঠুর। 3টে হলো। 4 নম্বর, ইতিহাস কি করে, মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে। মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে। মা আমার, বোন আমার, খালা আমার, একটু আগে বললাম রসুলের বিবি 5 ওয়াক্তের নামাজ পড়েনি। রসুলের বিবি একমাত্র বিবি যিনি আল্লাহর সালাম পেয়েছেন। এত দামি মেয়েটা কোনদিন 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এখন লোক বলবে তা কি করে হয়, আপনাদের মন বলছে তা কি করে হয়, এটা কোনোদিন হতেই পারে না। জি হ্যাঁ, তার মানে হচ্ছে হযরতে খাদিজার কবর আছে কোথায়? খাদিজার কবর আছে মক্কা মুকাররমাতে, বাকি বিবিদের কবর আছে মদিনা মুনাওয়ারাতে। ইতিহাস বলছে খাদিজা যেদিন মারা যায়, খাদিজা যেদিন মারা যায়, তার 2 থেকে 2.5 বছর পর রসুলের সাবে মেরাজ হয়। মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে তিনি যান, আর ওই রাত্রিতে 5 ওয়াক্তের নামাজটা আমাদের কাছে আসে। তার মানে খাদিজা যতদিন বেঁচে ছিলেন 5 ওয়াক্তের নামাজটা পৃথিবীতে আসে না, ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, উমরা হয় নাই, পর্দা ছিল না, এগুলো সব বাদ ছিল। তাহলে ও আগে মরে গেছে। এই সমস্যাটা কে মিটালো? ইতিহাস। সমস্যাটা কে মিটালো?
ইতিহাস। তাহলে আল্লাহ রসুলকে মসজিদ থেকে রোকা হলো কেন? এর পেছনে একটা ঘটনা লুকিয়ে আছে। মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না, এর পেছনে ইতিহাস আছে। বলি মসজিদ এমন একটা জিনিস, মসজিদ একটা এমন জিনিস। ইতিহাসটা কি? আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগি 23 বছর। 10 থেকে 11 বছর মক্কায় ছিলেন, 11 থেকে 12 বছর মদিনায় ছিলেন। এর জন্য নবীকে নবী মক্কি বলা হয়, নবী মাদানী বলা হয়। বিশ্ব নবী 23 বছর নবুয়তি জিন্দেগিটা, 23 বছর নবুয়তি জিন্দেগিটা, যেদিন থেকে নবী হয়েছেন 40 বছর বয়সে, 63 বছর বয়সে উনি মারা গেছেন। এই 23 বছরের নবুয়তি জিন্দেগিটা আল্লাহ দুই জায়গায় কাটিয়েছেন। 10 থেকে 11 বছর মক্কায়, 11 থেকে 12 বছর মদিনায়। তার জন্য নবী মক্কি, নবী মাদানী। যেদিন নবী মদিনা চলে এলেন, রাতের আঁধারে মদিনা মানওয়ারায় পৌঁছে গেলেন। হিজরতের হুকুম হয়ে গেল, আল্লাহ রসুল ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ বললেন ইজরমাইতা ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। হে নবী, তুমি তো বালি ছুড়নি, তুমি খালি মাত্র হাত দিয়েছো, আমি আল্লাহ কাফেরের চোখ দিয়ে পৌঁছে দিয়েছিলাম। বিশ্ব নবী মক্কা থেকে মদিনা মানওয়ারা চলে এলেন। যখন মদিনাতে রসুল আসলেন, তো মদিনার লোক, ছেলে মেয়ে বাচ্চা বুড়া জোয়ান, রসুলকে ছাড়া কিছু বুঝে না, পাগলা দেওয়ানা। ওরা যে কাজ করবে রসুলকে শুধাইছে, এটা করব, ওইটা জায়গা যাব, এটা করব। রসুলকে এত ভালোবাসছে, কলিজাটা চাইলে দিয়ে দিবে। করেছেও তাই। তালহা 180টা তীর খেলো রসুলকে বাঁচাতে গিয়ে। তাহলে এত ভালোবাসা। ঘটনা হয়ে গেল কি, মদিনাতে যারা নেতা ছিল, এতদিন যারা মাস্তানি করে খেয়েছিল, ওদের দামটা কমে গেল। তখন ওরা বলতে লাগলো, রে ই তো কোথা থেকে উড়ে এসে বসলো, সমস্ত ইজ্জত একাই লুটে নিলে, একাই লুটে নিলে। ভাই একটু সবর করেন, ইতিহাসটা শুনেন। আমরা ইতিহাস জানি না বলে অনেক ভের। তো কি করা যাবে? সামনে সামনে লড়ার ক্ষমতা হচ্ছে না। যদি ওর সঙ্গে লড়তে যাই, ওর দলে যা লোক আছে কলজে দিয়ে দেবে, জান দিয়ে দেবে। তার মানে তুই আর আমি ওখানে লড়তে গিয়ে পারবো না, চাটনি হয়ে যাব। এই মুনাফিকের দলেরা মাঝে মাঝে পাহাড়ের ধারে গিয়ে গুহাতে বসে বসে গোপনে গোপনে মিটিং করে, কেমন করে নবী মুহাম্মদকে মদিনা থেকে তারা যায়। কেউ বলছে জানে মেরে দাও, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, ওকে যদি মেরে দেওয়া যায় আমাদের নেতৃত্ব আমাদের কাছে ফিরে আসবে। তার মধ্যে মুরব্বী যারা আছে, উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম ধরনের যারা মুরব্বী, উবাই ইবনে সুলুল রয়েছে, আর বড় বড় যারা রয়েছে উতবা উতাইবা সাইবা, এরকম মুনাফিকরা বলছে কি করা যায় বলো। ওর মধ্যে একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করো, ছেলেটা কোথা থেকে এসেছে খবরটা নাও, ওর বাড়ি হলো মক্কা, যাও তোমরা মক্কাতে, মক্কায় গিয়ে দেখো ও কোন বস্তির কোন বংশের, ওখানে ওর কোনো দুশ্মন আছে কিনা। দুইজনকে পাঠিয়ে দেওয়া হলো, যা তোরে মক্কার খবরটা একবার লিয়ে আয় তো। চলে গেল ওরা মক্কা। মক্কাতে গিয়ে ধরেন মক্কা পৌঁছে গিয়ে একবারে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লামের। মক্কা পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আবু জাহেলের মতো বেঈমানের সামনে সামনি দেখা, হ্যাঁ গো তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? এই তোমরা রাস্তাটা একবার ছেড়ে দাও তাড়াতাড়ি।
পার হয়ে যাক। এই ড্রাইভার হরেন বাজাবে না, আস্তে আস্তে চলে যাও, ছেড়ে দাও, তাড়াতাড়ি গাড়িটা গেলে আমার সুবিধা হবে, বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। এইদিকে তাকান, একবারে গেছে গেছে কোনো মুসলমানের কাছে নাই, এক বেঈমানের সঙ্গে দেখা। নবী মোহাম্মদকে চিনো? আব্দুল্লাহর বেটা? বলে হ্যাঁ। ওকে খুঁজছি, কাটবো কাটবো। ও লুকিয়ে পালিয়েছে, ওকে খুঁজে আমরা পেরেশান, গেছে কোথাও ও। তখন এদের কলিজাটা বড় হয়েছে আর ফিক করে হাসছে, ওরে অত দুশ্মনের ঢেড়ি লেগে আছে এখানে। এরপরে করলো কি, ও মদিনায় ফিরে চলে গেল, আবার ওদের গোপনে মিটিং বসে গেল। মিটিং আলোচনা হচ্ছে, কি খবর বলো? বলছে আনন্দের খবর, মক্কায় দেখে এলাম ওর দুশ্মন একটা নাই, ঢেরি লেগে আছে, ডিপো লেগে আছে। তারা যদি খবর পায় যে মদিনাতে আছে, ওরাই মেরে দিয়ে চলে যাবে। এর থেকে বড় আসান কাজ আর কিছু নাই। তাহলে কি করবি? খবর দিয়ে দে, খবর দিয়ে দে। খবর দিলে সে থাকবে কোথাও? ওরা গাছতলায়, মরুভূমিতে থাকার জায়গা নাই, কার ঘরে রাখবি? দুটো পাঁচটা লোক যে আসবে ওকে মার্ডার করতে, কার ঘরে রাখবি? জি ভাই, আপনারা আমার গ্রামের লোককে না চিনলেও আমি যদি আপনাদের মসজিদে ইমামতি করি, লুকিয়ে থাকি, গাঁ থেকে যান বাঁচিয়ে পালিয়েছে, আর আমার গায়ের লোক যদি আশপাশে ঘোরাঘুরি করে, আমার নজরে বলে, আমি চিনবো কি চিনবো না? তাহলে যার ঘরে রাখবি তার জান যাবে, ওদেরও জান যাবে। তো ওরা মুনাফিকরা বলছে, একটা কাজ কর, একবারে মদিনার এক পাশে একটা মসজিদ কর, ওই মসজিদে এসে ওরা থাকবে, ওখান থেকে মেরে দিয়ে চলে যাবে। তাড়াহুড়ো করে একটা মসজিদ বানালো কাঠখুট্টা দিয়ে। মসজিদটা যখন বানানো হয়ে গেল, তবে উদ্বোধন করতে হবে, উদ্বোধন করতে হবে। তো বলছে নামাজ শুরু কর, আজান দে। তো বলছে এখন রসুল এখানে আছে মদিনাতে, ওকে বাদ দিয়ে যদি উদ্বোধন করা হয়, তোর মসজিদকে কেউ পুঁছবে না, এলাকার লোক তোকে মসজিদওয়ালা বলবে না, এটাকে পুঁছবে না। তো বলছে ওকেই দাও, যাকে মারবে, যার বিরুদ্ধে চক্রান্ত চলছে, যার বিরুদ্ধে মসজিদ করা হলো, তাকে দিয়ে উদ্বোধন করবে। কেমন কবুল? রসুল তার গায়েবে খবর জানেন না। বেঈমানরাকে মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি। বলে কোথায়? পূর্ব দক্ষিণ কোণে মদিনার এক বাইরে। রসুলের দিলটা বড় হলো, বাবা বাবা, বড় সুন্দর কাজ করেছো। তোমরা তো কদিনের মুসলমান, কদিন হলো ঈমান আনা, এতেই আবার একটা মসজিদ হয়ে গেল। বাহ 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 বাহ, অনেক রকম করে বাহাদিরি দিল। তারপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদটা আপনাকে কি উদ্বোধন করে দিতে হবে, ওই মসজিদটা উদ্বোধন আপনারা করে দেবেন, আর আমি নামাজ আমরা শুরু করে দিব। 5 ওয়াক্তের নামাজ ওখানে পড়বো, ওটা 5 ওয়াক্তের মসজিদ বানাবো। আর জুমার দিনে সেই মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়ে নিব। রাসূল বললেন, ঠিক আছে চলো, আমি রেডি হয়ে গেলাম। আল্লাহর নবী ওই মসজিদটা উদ্বোধনের জন্য, মসজিদ যেতে গেলে যেমন গোসল করতে হয়, উজু করতে হয়, সমস্ত কাজ রেডি করে, পায়জামা পাঞ্জাবি পরে যেমন মসজিদ রেডি হয়ে যায়, বিশ্বনবী মসজিদের প্রস্তুতি নিয়ে যেমন প্রয়োজন ওই রকম রেডি হয়ে বেরিয়ে যাবে। আর বেরোতে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, লা তাকুম ফিহি আবাদা ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে আপনার পা দেওয়া চলবে না, ওই মসজিদে আপনি পা দেবেন না। এবার গোপন খবরটা খুলে দিল, কি বলল? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদ
লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী হে, ওই মসজিদটা ঈমানদারির কারণে হয়নি, আল্লাহর ভয়ের জন্য হয়নি, তাকওয়া পরহেজগারিতে হয়নি। মসজিদটা হয়েছে পুফরির তাড়নায়, আপনার ওপরে জিদের বশীভূত করে করেছে, এটা হিংসা করে করেছে। আর ওই মসজিদে যারা করেছে তারা আল্লাহর দুশমন, প্রথম থেকে রসুলের দুশমন, তারা সমাজের দুশমন, মুসলিম সমাজকে ফাটিয়ে কর্ণচন্ন করে দিতে চায়। আর ওদেরকে যতবার শুধাবেন কি করেছো, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা কসম করবে আর বলবে আমরা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, আল্লাহর ঘর মসজিদ বানিয়েছি। তাদের কসমটাকে উড়িয়ে দেন। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওরা হলো মিথ্যুক, ওদের ওই মসজিদে আপনার মতো নবী যেতে পাবেন না। হাজি ভাই, এই যুগে নাই ওরকম মসজিদ, এই যুগে নাই। মসজিদের ভিতরে কেউ ফ্যানটা চালিয়ে দিয়েছে, কোরআন শরীফ পড়ছে, আর একজন এসে ফুট করে বন্ধ করে দিলে। তুই বন্ধ করলি কেন? তুই চালাবি কেন? কত বিলি আসছে জানিস? তোর বাপের মসজিদ নাকি? তুই তোর বাপের নাকি? জায়গা তো আমার দাদা দিয়েছে, আমরা তো বানালাম, এটা তো আমার বাপের মসজিদ। যা, তোর মসজিদে নামাজ পড়ো না। একটা দুই চারটা ঘর পার করে গিয়ে একটা টিনের ছোট ঘর নিয়ে আজান দিচ্ছে, আল্লাহ। সেলিমি খান আজান দিচ্ছে কেন? নতুন মসজিদ বানায় না হবে, ঝগড়া করে হবে না। কোরআন বলছে লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেদিন মসজিদের ভিত রাখা হবে, একটা দিনের কথা বলেছেন, দুদিন লয়, 3 দিন লয়, 4 দিন লয়, একদিন। সেই দিন মেল মহব্বত করে আল্লাহর উপরে ভরসা করে নেকির উদ্দেশ্যে আল্লাহর ঘরের ভিত রাখেন। গায়ে হাজারো মসজিদ হয়ে যাক, অসুবিধা নাই, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে? আমাদের হাজারো আছে। ঝগড়া করে যে মসজিদটা বানাবে, ও মসজিদে নামাজ হবে না, ও মসজিদে মুমিন পা দিতে পারে না। আর ঝগড়া করার কারণে যে মসজিদ থেকে বেরিয়ে যাবে, সে যদি না হক বেরিয়ে যায় তা আল্লাহকে জবাব দিবে, তোর মসজিদে নামাজ পড়বো না। ও কিছু বলেনি, তাও কিছু জিদি লোক আছে, নিজে নিজেই মাথা মোড়েলি মেরেলে, তোদের গায়ে পাড়ার মসজিদ, তোর দাদা জায়গা দিয়ে চলে গেল, এরকম কথা বলছিস। ওরকম বলেনি, ওই নিয়তে বলেনি। আবার কিছু আছে বলে দেয়, তবে এই মসজিদে নামাজ হবে, ওকে ডেকে আনতে হবে। তুমি যে তেরেছো, ডেকে আনতে হবে। একবার ডাকো, দুবার ডাকো, তিনবার ডাকো, না আসলো তো না আসলো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। সাহাবীদের মধ্যে ঝগড়া হয়নি? মসজিদে ঝগড়া হয়নি? সাহাবীরাও তো মানুষ, হাত তোলাতুলি হয়েছে, কই দ্বিতীয় মসজিদ করেনি তো, দ্বিতীয় মসজিদ করেনি। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। একটা বিখ্যাত আলেমের কাছ থেকে আমি শুনেছি, উনি আমার গ্রামের পাশে বক্তব্য রাখতে এসে বলেছিল, আমি শ্রোতা হয়ে বসে শুনেছিলাম, ওইটা শোনাচ্ছি। যদি আপনাদের জানা থাকে বরাতটা দেবেন। আর আমিও ওটা রিসার্চ করছি, এখনো পাইনি, তবে ঘটনাটা শোনাচ্ছি। এখন আমি পাইনি হাদিসে, তবে একজন বড় আলিম বলেছেন মসজিদে নববীতে সাহাবীদের মধ্যে ঝগড়া হয়েছে। কেমন ঝগড়া? একটা সাহাবী এরকম একটা কাঠের খোঁটা, মজবুত বড় খোঁটা নিয়েছে, এইটা ধরেন মেন গেট, গেটের মাঝালায় একটু পাশে ইধার ওধার করে গেড়ে দিয়ে ওটাকে সিলিয়ে দিয়ে মজবুত করে দিয়েছে। ওর কাজ নাই ঘরে, ওইটা করেছে। যে মসজিদের সময় কাটাচ্ছে, 2 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, সময়টা ঠিক কাটাবো, গাফলতির সঙ্গে কাটাবো না। আর একজনেরও বাড়িতে কাজ নাই, বললাম সাহাবীদের কাজ না থাকলে মসজিদে সময় কাটাতো, ঠিক আজান হয়নি, নামাজের টাইম হলো, অসময়ে ও মসজিদ ঢুকছে, তো এমনি করে তাকিয়ে দেখছে, ঘোঁটা কানে রে, শালা যত মাথা মোটা কি মদিনাতেই বাস করে নাকি রে?
মসজিদের গেছে পারে খোঁটা, মানে খোঁটাটাকে হিলাতে হিলাতে অক করে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে উঁচু করে মসজিদ ঢুকে ও নফল নামাজ পড়ে। তখন যে খোঁটা গেড়েছিল ও দেখতে আসছে যে খোঁটা খোঁটা করছে কেন মসজিদের ভিতরে। বাইরে বেরিয়ে দেখে নাই, ওই দূরে পড়ে আছে। তখন ওর পিছে বসে বসে তসবি করছে, সালাম ফির তারপরে দেখছি তো কেমন ঝগড়া শুরু হলো। আমরা আল্লাহর নামে ধ্যানের সঙ্গে নামাজ টামাজ পড়ে সালাম ফিরছি, সালাম ফিরা হলো, ওর পিঠে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত পাওয়ার, হালকা মিষ্টি কথা দিয়ে বলছে খোঁটাটা তুমি তুলেছ। তো বলছি কে, তুই গেড়েছিস নাকি রে? এবার পাওয়ার বাড়ছে, তুই গাড়লি কেন, তুই তুলি কেন, তোকে গাড়তে তোকে তুলতে কে বলেছে? মসজিদে চিল্লাচিল্লি, দুইজন রসুলের সাথে। আল্লাহ রসুল ছিলেন হুজরাতে, ওদের চিল্লাচিল্লি সাউন্ড শুনে আস্তে আস্তে করে এসে বলে এই চুপ করো। মসজিদে চিল্লাচিল্লি করতে হয় না জানো না? তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই? মসজিদে জোরে জোরে কথা বলো বেয়াদব। তখন ওরা দুজন মাথা নামা করে বলছে আর সব সব জড়ো হয়ে গেছে, সাহাবীরা সবাই জমে গেছে ঘরে। একজন মাথা নামা করে বলছে আমি খুঁটা গেড়েছিলাম। হ্যাঁ, খুঁটা গাড়া কি? না খুঁটা গেড়েছিলাম। ও বলছে আমি খোঁটাটা তুলে দিয়েছি। ওই লেগে আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না, পরেরটা বলবে ও খুঁটা গেড়েছে, ও তখন বলবে ও তুলেছে। আর ওরা নিজেরটা বলছে আমি খুঁটা গেড়েছিলাম, বলছে আমি তুলে দিয়েছি। কি খুঁটা? বলছে ওই দরজার পাশে, মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম। ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি। ওই লিয়ে ঝগড়া। মসজিদে বসে গেল, মসজিদে বসিয়ে দিলেন, সাহাবীরা বসে রয়েছেন, বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা দুইজনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস, এবার বিচার শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন ও ও খুঁটা উঠানেওয়ালা, খুঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো, কেন তুলেছো? তোমার দিলের নিয়ত, মনের নিয়ত, অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো। ও উঠে দাঁড়ালো, মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ, মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন, ওই জন্য ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্য। মসজিদের পাশে খুঁটা থাকবে, খারাপ লাগবে, আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যায় পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি চারিদিকে উঁচু নিচু 5-7 ভেবে ইয়া রাসূলুল্লাহ আমি খুঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। হাজি যেটি লোক বসে আছেন আপনারা একবার, এই টোটোওয়ালা ঠিক বাজাবি না তুই। টোটোওয়ালা আমি দেখতে পারি না, রাস্তার মাঝে হাঁটবে এরা, যাদের বিবেক মেরে দেয় আল্লাহ তাদেরকে টোটো কেনার তৌফিক দেয়। ও আবার এতগুলার মাঝে টিক করে বাজাইছে, হুঁশ হচ্ছে না যে লোকগুলা জেগে আছে। বেয়াদব। তো এবার বলেন ওই যে খোঁড়া তুলে ফেলে দিয়েছে, ঠিক করেছে না ভুল করেছে? এতগুলো লোক একটু সাউন্ড দেন, ঠিক করেছে না ভুল করেছে? পরিষ্কার করে দিয়েছে, ঠিক করে। আল্লাহ রাসূল বল তুমি বসো, তোমার বলা হয়ে গেছে বসো। ও খোঁটা গাড়নেওয়ালা, তুমি তোমার অন্তরের নিয়তটা বলো, কি কারণে তুমি খোঁটাটা গেড়ে দিলে? তখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো মদিনা, এটা হলো মদিনা মানওয়ারা, এর উত্তরে রয়েছে শাম সিরিয়া, দক্ষিণে রয়েছে মক্কা। এর উত্তরে শাম আর সিরিয়া, দক্ষিণে মক্কা। যেমন আপনাদের মসজিদটার সামনেই রয়েছে মেন রোড, তেমনি মসজিদের সামনে রয়েছে মেন রোড। মক্কার লোকেরা শামে যায় ব্যবসা করতে, আর ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে। শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, ওখান থেকে মাল নিয়ে শামে ফিরে। ওরা যে চলাফেরা করে এই মসজিদে নববীর সামনে দিয়ে যায়, তারা বুঝাই করে করে মাল নিয়ে যায় গাধাতে, উটে, ঘোড়াতে। আবার নামাজের যখন টাইম হয়ে যায় তারা ওই উট, গাধা, ঘোড়াগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের মনগুলো নামাজে বসে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আমি খোঁটাটা ঘেরে দিলাম, ওই বণিকের দলেরা, ব্যবসা বাণিজ্যের লোকগুলো তাদের উট গুলোকে খোঁটাতে বেঁধে দিবে, যে ধীরে সুস্থে নামাজ পড়বে।
ঠিক করেছে না ভুল করেছে? তাহলে ও ঠিক করেছে, হ্যাঁ? সমাধানটা মুশকিল নয়, রসুলের কাছে কিছু মুশকিল আছে? এবার আল্লাহ রসুল বিচারের ফাইসালা দিছে। ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমরা চিল্লাইও না, একে অপরকে মাফ করে দাও, মুসাফা করে নাও। তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। একজনা এসে সুইচটা অফ করে দিয়েছে ফ্যানের, তার নিয়ত যে আমার বাবার টাকা বাঁচবে, তাহলে মসজিদের টাকা বাঁচবে। আর একজন ফ্যান চালিয়ে কোরআন তেলাওয়াত করছে, তার নিয়ত জান ঠান্ডা থাকলে পড়তে ভালো লাগে। এমনি দ্বিতীয় মসজিদ করতে হবে না, ঝগড়া হবে। ঝগড়া হওয়াটা গুনাহ নয়, আর ঝগড়া হওয়াটা খারাপ নয়। আমি এখানে বসে আছি, চিল্লাইতে লাগলাম ইনার উপরে ওনার উপরে, খানিকক্ষণ ঝগড়া হলো, এটা খারাপ মনে করবেন না, না ওনাদেরকে মনে করবেন না আমাদেরকে মনে করবেন, কারণ মানুষের ভিতরে এটা আছে। ঝগড়া দীর্ঘদিন রেখে দেয়াটা খারাপ হতেই পারে। খুব জোরে যদি আমি রেগে যাই কারো উপরে, চিল্লাইতে লাগি, তো অন্তত 20টা লোক এসে বলবে মৌলভী সাহেব কেন চিল্লাইছেন, জি আপনি চুপ করেন না, বলবে না? আরে হ্যাঁ না বলে না, খালি আমাকে বলবে ও নাইলে মূর্খ আছে আপনি চুপ করেন। আচ্ছা মৌলভী সাহেব কি হিজড়ে আছে নাকি? আমার মোচ আছে, আমার ছেলে পিলে হয়েছে, আমার বিবি আছে, আমাকে হিজড়ে মনে করছে নাকি? আমিও মারবো তো ওর চোপা ভেঙে দিব, আমাকে হিজড়ে গ্রুপে ফেলছেন। আচ্ছা বলেন, আজানে যদি ওয়াক্ত হয় কাকে ইমামতি করতে বলবেন? আমাকে বলবেন কি না? তাহলে আমি যদি ইমামতি করি, আর এখন যদি জিহাদ শুরু হয়, ইমামতিটা কে করবে? জিহাদের কমান্ডার কে হবে? আপনি হবেন না আমি? আলেম হবে। তাহলে রাগ পুরুষের থাকাটা প্রয়োজন। যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? তা পুরুষের জন্য জিহাদ ফরজ আছে কিনা? আলেমের জন্য কি মাপ আছে? তা আলেমেরও রাগ থাকতে হবে। রাগ না থাকলে কি করে সে জিহাদ করবে? যেমন উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না। ওরে কে রে? রসুলের বিরুদ্ধে কে কথা বলেছে রে? চয় ধরতে রে, ওর জিভের ঝাল শুধু টেনে বের করে দিব। এটা আলেম আগে বলবে, তবেই তো অম ওর পেছনে হাঁটবে। অম আলেমকে খালি ঠান্ডা করছে, আপনি কেন রাখবেন জি, আপনি কেন রাখবেন? ওকে হিজড়ে করে দিতে চাইছে। হ্যাঁ, কোন মৌলভী সব জালসা করতে করতে বলেছে যে আমার বড় বেটাটা অসুস্থ আছে, হসপিটালে আছে, তা একটু দোয়া করবে। দেখ বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। মৌলভী সাহেব জালসাতে বলে দিয়েছে যে আমার বড় বেটার লেগে একটু দোয়া করবে। তা বুড়ি 72 বছরে বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। স্বয়ং রসুলের ছেলে ছিল, ওরা ভাবছে মৌলভীদের ইঞ্জিন ফিঞ্জিন কিছু নেই, কোন কাটিয়ে চলে যাচ্ছে। এরও রাগ আছে, ক্রম আছে, একটা রাগ হালাল আছে, 3টে রাগ হারাম আছে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। তা বলে নতুন মসজিদ বানাবো না, এইটাই আমি আসছি। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি খাই না, খেতে দিও না। এখানে কজনকে খাবেন? সব খাবেন এতগুলার মধ্যে? হুম? এটা কোন সিস্টেম? এটা কি স্টেজ না চায়ের দোকান? আমার সারা জীবন আমি স্টেজে এক কাপ চা খাই না এতগুলো লোকের সামনে। তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন লোভনীয় খাবার গোপনে রাখো। আর চা এদিকে শুরু করে দুজন টানবে, আর চা জিভে পানি আসবে। আহারে শীতের সময় যদি আমি এক কাপ পেতাম, এটা গুনাহ হবে। জি? দেন মুরবি মানুষ দিছিলেন, নাইলে রাগ করবে ফের আমার উপরে। দেন, আমি ভালো কথাটা বললাম, রাগ করিয়ে না। চা নিয়ে এসে হাজির। মানে যারা স্টেজে আছে এরা হলো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, এরা খাবে। আর যারা নিচে বসে আছে এদের কোনো মূল্যই নাই, ওরা খালি দেখবে। হ্যাঁ, খালি টাকা দিবে। কিরকম যে এলো চষে, সে আছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, যত থালা থালা ভাত এদেরকে। হ্যাঁ? তো এরপরে যে আয়াতটা পড়ছি খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু কিছু লোক রেগে যাবেন, আমি ক্ষমা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি
وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। নিজে বক্তব্য রাখতে কেউ বলে কোনোদিন যে উঠিও না, মা বোনেরা ধৈর্য ধরেন, খালি আয়াতটা তর্জমা হলে আপনারাও ভালো লাগবে। এই আয়াতে মসজিদ কমিটির চরিত্র বেরিয়ে আসে, আর এইটা বললে সব জায়গায় মুশকিল লাগে। মসজিদ বানাবে কে, মসজিদে টাকা দিবে কে, মসজিদে টাকা থাকবে কোন চরিত্রের লোকের কাছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর ভিতরে যদি 5টা গুণ থাকে তুই মসজিদে টাকা দে। আর মসজিদে টাকা থাকবে কোন ব্যক্তির কাছে? মসজিদের দেখভাল করবে কে, মসজিদের ভালো মন্দ চিন্তা করবে কে, গায়ের কোন ব্যক্তিটাকে মসজিদের কমিটিতে নেওয়া যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তার ভিতরে 5খানা গুণ থাকতে হবে। একটা জিনিস ভাববেন খালি, আমার এই আয়াতটা তরজমা শুনেন একটু মন দিয়ে। আচ্ছা থাক, এটাই এই দেখেন, ধরেন এটা খেয়াল করবেন। আমি একবার উদাহরণ দিয়ে দিয়ে আয়াতটা বুঝাবো। মসজিদ ভাঙা নেকি না মসজিদ তৈরি করা নেকি? কথা বলে না? আর ভাঙা? ভাঙাটাও নেই, মসজিদ ভাঙাটাও নেই, ওটা প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ ইয়ামুরু, ইয়ামুরু শব্দটা ব্যবহার করেছেন। ইয়ামুরু মানে যেটা মসজিদের কল্যাণ হবে ওইটা করো। যদি মসজিদটাকে দেখা যায় কেন টেঁড়া হয়েছে তো ভাঙতে হবে। তখন ভাঙলে নেই, কেউ যদি বলে আমি ভেঙে দিব, আমাকে পয়সা লাগবে না, লিভার চার্জ লাগবে না, আমি গরিব মানুষ কিছু দিতে পারলাম না, তা মসজিদটা ভেঙে দিব, নেকি পেয়ে গেল। তা সব সার কথা হচ্ছে মসজিদের কল্যাণ। এবার আল্লাহর ভাষাটা আমি তর্জমা করছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার ভিতরে 5টা গুণ আছে, আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে, আর নামাজ পড়ে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় সে করে না, এই লোকটা মসজিদের কমিটি হবে, মসজিদে দান করবি। যদি এই গুণগুলো না থাকে ও কি করবে? ও আল্লাহকে বেজ্জতি করবে, সমাজকে ভাগ করে দিবে, সমাজকে চুর চুর করে দিবে, ঝগড়া লাগাবে মসজিদে, আল্লাহকে বেজ্জতি করবে। এই টাকাটার দিকে তাকান। আমি এবার উদাহরণ দিচ্ছি এগুলো। ধরেন এই টেবিলটা আজকের জন্য, টেবিলটা এখানে পাতা হয়েছে, রেডি করা হয়েছে কোনো ব্যক্তির জন্য নয়, মসজিদের জন্য। এটা আল্লাহর জন্য পাতা হয়েছে। আর যতটি আমরা বসে আছি, উঁচাতে নিচাতে দাঁড়িয়ে আছি, যতটি সবটি আল্লাহর গোলাম। আমরা টাকা এখানে দিব, এই যে আমি টাকাটা দিতে আসছি এখন দিইনি, টেবিলে পড়েনি, আমার হাতে আছে। আল্লাহ বলছে সন্তু মান আমানা বিল্লাহি, তোর আমার উপরে ঈমান আছে কি তুই বল। যদি তোর ঈমান থাকে টাকাটা দে, বেঈমানের টাকা আমি নিব না। বেঈমান হালাতে যদি তুই টাকা দিয়ে দিস
তাহলে আল্লাহকে বেজ্জতি করবি। দ্বিতীয় নম্বর, মসজিদকে খেলতামাশার জায়গা মনে করবি, সার্কেসের মঞ্চ মনে করবি। শুধু তাই নয়, সমাজের ভিতরে ঝগড়া লাগিয়ে সমাজকে চুর চুর করে দিবি। আমি এবার আল্লাহকে বললাম, হ্যাঁ আল্লাহ, আপনার ওপরে ঈমান আছে, তাহলে টাকাটা দিচ্ছিস কাকে? কমিটিকে দিলি, গাঁওয়ালাকে দিলি, 10কে দিলি, সেক্রেটারিকে দিলি, ক্যাশিয়ারকে দিলি, না আমাকে দিলি? আমি দেখলাম দিতে গেলে তো আল্লাহকে দিতে হবে, আল্লাহ তোমাকেই দিলাম। পরক্ষণ আল্লাহ বলছেন, ওয়ালিয়াউমিল আখিরি, তোর কি কিয়ামতের দিনের ব্যাপারে বিশ্বাস আছে নাকি বল, তারপরে টাকাটা তুই ছাড়বি। এবার আল্লাহর কাছে আমি স্বীকারোক্তি নিলাম, হ্যাঁ আমার কিয়ামতের ওপরে বিশ্বাস আছে। তাহলে কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম কাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কিয়ামতের গাদা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ইয়াউমুল হিসাব। সেই দিনটা হলো হিসাবের দিন। তার মানে আজকে আমি কত দিলাম না দিলাম, আমাকে চুপ থেকে যেতে হবে। আমি টাকাটা আল্লাহকে ভরসা করে দিয়ে দিলাম, আমার মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে এই টাকাটার হিসাব আমার সঙ্গে তুই বুঝে নিবি। তো আমাকে দিয়েছিস, এখন থেকে তোর মুখ আর বন্ধ হয়ে গেল, আর তুই মুখ খুলবি না। আমি কি করলাম না করলাম, এখন কমিটি এই টাকাটা নিয়ে যে খেয়ে নিল, উড়িয়ে দিল, জুয়া খেললো, ফেলে দিল, জ্বলে গেল, পুড়ে গেল, বানে ভেসে চলে গেল, আমার অ্যাকাউন্টের নাম্বার থেকে 1 পয়সা কাটলো না। আমার যে আমল নামা আছে ওখানে আমার 1000 টাকা, 10,000 টাকা চাপানো আছে। যেদিন কঠিন কিয়ামতের দিন হবে, আল্লাহ এলান করে বলবে, হাসরবাসীরে, তোদের কেউ কি কোনো পাওনা আছে, আমার কাছে চলে এসো, আমি পাইয়ে দিব। সেদিন আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবো, মাবুদ আমি 10,000 দিয়েছিলাম, আপনি তো আজকে হিসাবের দিন হিসাব দেবেন, আল্লাহ আমাকে সেদিন বদলা দেবে। তার মানে আমাকে টাকা ফেলে দেওয়ার পর আর মুখ খোলা যাবে না কিয়ামত পর্যন্ত। আমি বলেছি 3টে রোগ, 3টে রোগের কথা বলেছি। যারা আল্লাহকে বিশ্বাস করে টাকা দেয় না, আখেরাতে যাদের বিশ্বাস নাই, তারা 3টে রোগ সমাজে দেখাবে। মসজিদটাকে সার্কেস মনে করবে, আল্লাহকে বেজ্জতি করবে, সমাজকে ভাগ করবে। মিলিয়ে দিচ্ছি দেখেন। হরিশ্চন্দ্রপুরে আমি ট্রেন থেকে নেমেছি, হড়কা বাথানের একটা যুবক আমাকে আগিয়ে আনতে গেছে, দেখি খুব খুশি, আমাকে মুসাফ করে হাসছে যে আমি এসেছি জালসা কমিটি। তো মোটর সাইকেলে চাপতে যেতে বলছে, না আগে মিষ্টি খান। খাবো না রে বাবা, সুগার যে রে বাবা, খান জোর করে বড় বড় রসগোল্লা খাই। তোর মোটর সাইকেলে পিছে আমি আসছি, আর মনে মনে ছেলে কত ভালো রে, আলেমুল আমাকে ভালোবাসে, আমাকে মিষ্টি খাইলে, এই দিল তো খুব ভালো। রাস্তায় আসতেছি, ওর বন্ধুর সঙ্গে দেখা হলো, ওই জলসায় যাবি, এটা প্রধান বক্তাকে নিয়ে চললাম, আজকে জলসা জমে যাবে, চলে আসবি। 2টা মিষ্টি খাইলাম। এই শুরু হলো। খানিক দূরে এসে বলছে, প্রধান বক্তা এসে 2টা মিষ্টি খাইলাম। গ্রামে ঢুকে বলছে, চাচা কোথায় রাখবো বক্তাকে, মসজিদে না কারো কোথায় যা কুটে ঠিক করেছেন, 2টা মিষ্টি খাইয়েছি। আচ্ছা বলেন, আর মিষ্টিটা পেটে থাকবে? খালি মুখে বমি কোথা করবো? হ্যাঁ, বমি কোথা করব? এটা একটা মানুষকে যদি 5 বার বললে তার এই পরিস্থিতি তৈরি হয়। অনেক লোক আছে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দিলে ওয়ার চোপার বন্ধ নেই, ওয়ার চোপা বন্ধ নেই। বক্তা এলি মুসাফা করবে আলাদা করে, হ্যাঁ আমি দিয়েছিলাম 50 বস্তা, ওই যে 60টা হলো আমার লেগে। এরকম যে কতজনকে বলে, বিআই এসছে বেড়াতে, ভাত খেতে খেতে বলছে 50 প্যাকেট সিমেন্ট আমার কাছে নিলে। এরকম যদি 20 বার বলে, তার আল্লাহর প্রেস্টিজ আছে না নেই? আল্লাহকে কত বেজ্জতি করে না।
লোককে বলে 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 আল্লাহকে বেজিতি করে। আল্লাহ বলে তোর টাকার দরকার নাই, ফাঁকা মাঠে নামাজ পড়, মাটিতে পড়। মসজিদে मरसियां खा है के नमाजी ना रही, यानी वो साहिबे औसाफे हिजाजी ना रही। আল্লামা কবি ইকবাল বলছেন, কত দামি কথা। इस जमाना के मस्जिद पक्के लेकिन ईमान कच्ची, और उस जमाना में ईमान पक्की मस्जिद কাচ্চি। সাহাবীদের জামানায় মসজিদ ছিল খেজুর পাতায়, নিচে ছিল বালু, কোনো পাথর ছিল না, মাথার উপরে ফ্যান ছিল না। সাজদা করতে গেছে, কপালে মাটি উঠে চলে এসেছে, হাঁটুতে মাটি এসেছে। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। তারা ওই খেজুর পাতার মসজিদে হাত তুলেছে, আল্লাহর আরশকে হিলিয়ে দিয়েছে। আজকের মসজিদ হয়েছে মার্বেল পাথরে, মাথার উপরে ফ্যান চলছে, এসি হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজের খবর ছাদ পর্যন্ত পৌঁছায় না। সব কটা ডুপ্লিকেট নামাজি মসজিদে ভর্তি হয়ে গেছে। আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদ পাকা হয়েছে কিন্তু ঈমান কাঁচা আছে। সেই জামানার মসজিদ কাঁচা ছিল, ঈমান এত পাকা ছিল, তারা হাত তুলেছে, আরশকে হিলিয়ে দিয়েছে। কোথা আছে? মসজিদ পাকা করতেই হবে তো মানে নাই, কিন্তু ঈমান পাকা করতে হবে, এটা জরুরি আছে। তা আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে যে তারা দান করবে কিন্তু লোককে বলে বেড়াবে, আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজকে খারাপ করবে। মানে এই যে আমার আগে, তার আগে বক্তা মমতাজুল সাহেব ছিলেন মিটনা, ওর দুটা মুখ দিয়ে থুতু বের হয়ে গেল, খালি টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা, কে দিল কে দিল কে দিল। আব্দুল জব্বারও তাই করলো, নিয়ে এতগুলো ঢেড়ি লেগেছে। এই যে বইয়ে খালি জায়গা হচ্ছে না, ঠেলছে ঠেলছে। আর ও দিয়েছে 20 টাকা, হয়তো ওই দূরে বসে আছে, দূরে বসে আছে, ওইখান থেকে এমনি করে দেখে নিল, নামাজ টামাজ পড়ে না। দুদিন পর চায়ের দোকানে বলছে, ও যেমন লোক, ও যেমন লাফাঙ্গার, ওর লাফাঙ্গারের সঙ্গে দোস্তি থাকবে। চায়ের দোকানে এসে বলছে, রফিক কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, পরশু জালসে কত কালেকশন হলো? ও লাফাঙ্গারের সঙ্গে কথা বলছে, জালসা। মমতাজুল মাওলানা মুখ দিয়ে থুতু উড়ে গেল। আর দ্বিতীয় বক্তা জব্বার ছিল, ও তো ক্লান্ত হয়ে গেল, ঘেমে গেল, টাকা ঢেড়ে লেগেছে, মোটামুটি 8-10 লাখ ক্যাশ হবে। বলছে আমি ওরকম ভাবছি, ধরছিল না, টাকা গুঁতিয়ে ভরছে। আর কমিটির লোক টাকাটিকে বয়েম থেকে বের করে গুনছে, খালি 10 টাকা। গুনতে গুনতে সমস্ত খরচ খরচা বাজে 65,000 বেড়েছে। আর ওরা কতই আইডিয়া করলে, মাথা মোটা 8 লাখ। মসজিদের কাজ কেন হচ্ছে না, লুটে গেলে, খেয়ে গেলে, মেলে গেলে। ওদের চোপায় আলাদা হয়, কারণ ও আল্লাহকে দেয়নি। আল্লাহকে যদি দিত, আমি বুঝে নেবো কিয়ামতের দিনে দিয়েছি 20 টাকা, আল্লাহ আমাকে দিবে তার বদলা, সোজা কথা। যে 500 টাকা দিয়েছে 500 টাকার পাবে। কিন্তু ওর যে চোপা এবারে সমাজে শুরু হয়ে গেল, লুটে গেলে সব শালা হারাম কর। আর পরের দিনে মসজিদের কেশিয়ার আবার নতুন গাড়ি কিনে নিয়ে চলে এসেছে, হোন্ডা। ওই টাকা নিলে রে, ওই টাকা দি। আর ওই হুন্ডা কিনতে গিয়ে ও ধান বিক্রি করে কুলাইছে না, কিন্তু ও বুঝবে না, মুখ চালিয়ে যাবে, মুখ চালিয়ে যাবে। দিয়ে